কি দারুণ না কালারটা, ফুলটা এত সুন্দর না, আমি আর জুম না করে মানে শুধু শুধু তুলতে পারলাম না, যে ভালোভাবে তুললে তোমরা ভালোভাবে দেখতে পাবে আর কি। প্রত্যেকটা কালারই সুন্দর, এত ভালো লাগে। এসে সকালে এসে মন প্রাণ সব একদম, এখানে এলেই মন ভালো হয়ে যায় আর কি আমার। ওই জন্য তো সকালে উঠে প্রথম কাজটা করে ছাদে চলে আসি, এসে আগে ফুলগুলোকে দেখি, গাছগুলোকে দেখি, আকাশটা দেখি, তারপরে দিনটা শুরু করি মোটামুটি। না তার আগে কী করি বলো তো, তার আগে কিন্তু আমি একবার এসে ঠাকুর ঘরে, তখন যদিও অন্ধকার থাকে, এসে প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু উঠে আসি ছাদে। যাই হোক, ফুলগুলোকে সুন্দর করে তোমাদেরকে একটু দেখালাম, মানে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজও কিন্তু অনেক ফুল ফুটেছে, আর ব্লগে কিন্তু শুরু করে দিলাম। এখন থেকে যেটুকুই যা করবো তোমাদেরকে নিয়েই করব। তারপরে দেখো স্নান করে এই যে কাজটা করি, ঠাকুর ঘরে চলে এলাম এক থালা ফুল নিয়ে। একদম দেখো কতটা ফুল হয়েছে, দেখেছো? অনেক ফুল হয়েছে, তাও কি আমি কিন্তু সব তুলিনি, আমি আবার কিছুটা রেখেও এসেছি, যে গাছও তো দেখতে সুন্দর লাগে বলো। তবে ওই যে সাদা ফুলগুলো দেখছো না, যে সিঙ্গেল টগর যেগুলো হয় আর কি, ওইগুলো ফুলটুসির মা দেয়। আর দেখো আমার সোনুকে কিন্তু আজকে স্নান করানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুজো করার পরে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাই আর কি। আজকে কি ভাবলাম বলো তো, যে আজ একটুখানি আমি আমার সোনুকে স্নান করানো একটু দেখিয়ে দিই। দেখো আমার সোনুটা স্নান করছে। আমার সোনু কিন্তু খুব ছোট্ট, একেবারে পুচকু একটা মানে কী বলবো, আমার নাড়ুটা খুব ছোট্ট খাট্ট একদম। আবার ননি জানো তো, মেয়ের ওখানে যেটা একটু বড়। আসলে যখন কিনেছিলাম, এটা তো আমি কিনিনি, মেয়ে কিনেছিল। আসলে কী বলতো, বলেছি কি জানি না, ভুলেও তো যাই আমি। আমার সব থেকে রোগ হচ্ছে ভুলাক্কার, আমি একদম ভুলে যাই, যে আগে বলেছি কি না সেটাও মনে থাকে না। এই নাড়ুসোনাকে কিন্তু আমার মেয়ে এনেছিল, মেয়ের প্রথম টিউশনির পয়সা দিয়ে মেয়ে নাড়ুসোনাকে কিনেছিল। ওই সেই থেকে আছে। আর তখন আর অত বড় কিনবো কি কিনবো না, তখন এমনিতেই মানে বলেছি জানো, তোমাদের সঙ্গে এই গল্পটা করেছিও মনে হয়। ঠিক আছে, দুবার না হয় বললাম, আর কি করব, ভুলে যাই যেহেতু। দেখেছো আস্তে আস্তে শোনো কিন্তু সাজছে। অনেক কিছু ইচ্ছা ছিল, উচ্চা নেই তা না, এখনও আছে। দেখি যদি আমার গোবিন্দ সাথ দেয় তাহলে হবে। অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে, একে দেব। যদি সব কিছু মানে দিতে দেয় তো অবশ্যই দেবো। আবার তো এইগুলো মানে কি বলবো, এইসব গয়নাই পড়ুক, যদি দিতে দেয় তো অবশ্যই দেবো। ওই যে পুরো একবার রাজামশাই হয়ে গেল। আর এই দেখো, এই যে বেলপাতাটা দেখছো তো, এই বেলপাতাটা মানে 2-3 দিন আগে একটা বেলপাতা হারিয়ে গিয়েছিলো। এই তো অনেকগুলোই পরপর কিনলাম, প্রত্যেকটা কীভাবে যে যায় বুঝি না। ওই মনে হয় বেলপাতার মধ্যে দিয়ে তারপরে যখন তুলি ফুল, তখন মানে যাক ওর সঙ্গে চলে গিয়ে মানে চলে যায়, এগুলো তো জলে ফেলি, সে আর তো আর পাওয়া যায় না। আবারও নিয়ে এসছি একটা। আর ভেবেছি কি বলো তো, এবার থেকে যখন মানে গাছে টাটকা বেলপাতা দেবো না, তখন আর এটা আর দেবো না। যেদিন বেলপাতা পাবোই না সেদিন দেবো। বলো আজকে দিয়ে দিলাম ওইটা। গতকাল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গতকাল এত বৃষ্টিতে আর আনা হয়নি। রাতে এনেছে, তখন তো দেওয়া সম্ভব ছিল না। যাই হোক, কথা বলতে বলতে পুজোটাও কিন্তু দেখো হয়ে গেল। মোটামুটি এরকমভাবে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। অনেকটা সময় লাগে গো, এটা তো মানে প্রতিনিয়ত আমি বলি, অনেকটাই সময় লাগে। তারপর দেখো এসেই কিন্তু আমি কাঁচা মানে রেডি করে রেখে গেছিলাম, এসে শুধু মেশিনটা চালালাম। কিন্তু যেহেতু জলটা তুলে তারপরে মানে মেশিনটা আমি চালাই আর কি, তা নাহলে আর কোনো অসুবিধা হয় না। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম একেবারে রান্নাঘরের দিকে। তার আগে জলখাবারটাও খেয়ে নিয়েছি। আর যেন কি হয়েছে, জলখাবারটা আমি মানে কি খেলাম, আমি আজকে মুড়ি খেয়েছি কেন আর কি বলবো। গতকালে অনেকটা ভাত ছিল, এবার অনেকটা বলতে মানে এমনভাবে ভাতটা ছিল 2 জনের মতো হবে। 2 জন বলতে মানে জল দেওয়া ভাতে জল দিয়ে রাখা হয়েছিল। ওই ঝর্ণা বলছে কী করবো ভাতটা, দেখো যদি দাদা তুমি যদি, ওকে আমি বলিনি খেতে, ও বলে তাহলে আমি আর দাদা খেয়ে নেবো ওখানে। আর ও জানে ভালোভাবে যে আমি জল দেওয়া ভাত খেলে আমার একটু অসুবিধা হয়। আর উত্তম খেয়েছিল দুধ আর মুসলি, বাকি রইলাম আমি। এবার আমি বললাম ঠিক আছে, আমি মুড়ি খেয়ে নেবো। আসলে কী বলো তো, মেয়েরা নিজেদের জন্য কিছুই করতে চায় না আর কি। মানে আমরা এমনই, মানে এটা সব মেয়েদের ক্ষেত্রেই বলি, যে আমাদের জন্য আলাদা করে কিছু করতে লাগবে না, যেটা হবে সেটাই চলবে আর কি। আমরা তো সব কিছুই পারি বলো, মেয়েরা পারে না এমন কোনো কাজই নেই। ভালোও পারে মন্দও পারে। কি বাবা, খুব আজকাল খুব ভারী ভারী কথা বলছি না আমি?
আমরা নারী, আমরা সব পারি। ভীষণ ভারী ভারী কথা বলছি আজকাল। এই যে তরকারিটা তো দেখো বসে গেছে আর কি। এটা তো মাছের ঝোল করছি কচুরমুখী আলু দিয়ে আর পার্শে মাছ দিয়ে। আর ওদিকে করবে এবার কি বলো তো, লাল শাক আর চিংড়ি মাছ। আর তারপরে আরেকটা তরকারি হবে, সেটা হবে আরেকটা নিরামিষ তরকারি হবে। উত্তম আজ মঙ্গলবার ও নিরামিষ খায়। এটা গ্যাসটা মুছবো, এই রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে গ্যাসটা মুছে তারপরে ভাত আর এই সবজিটা বসিয়ে দেবো আর কি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, মানে এই কী হচ্ছে বলো তো, এই কদিন ধরে এত দেরি হচ্ছে না, মানে পুজো করে আসতেই আমার সময় লেগে যাচ্ছে। তখন টুকটাক এদিক সেদিক কাজ করি, রান্না করার মানে রান্না না বলা ভুল হয়ে গেল, ওই পুজো করার পরে ওপরের ভাবে এটা গুছিয়ে যায় ওটা গুছিয়ে যায়, এই করতে করতে সময়টা পেরিয়ে যায়। তারপর মধ্যে বলি ঝর্ণাকে একটু গুছিয়ে রাখতে, ও গুছিয়ে রাখে তারপরে এসে বসাই। ভাবি কি এত তাড়া নেই, ঠিক আছে গিয়ে করছি। ও অনেকটাই গুছিয়ে রাখে, যেদিন ডাল হবে ও ডালটাও বসিয়ে দেয়, ডালটাও করে রাখে, ওই জন্যে মানে অসুবিধা হয় না আমার। যদিও যার কথা বলতে বলতে তো অনেক কাজও হয়ে যাচ্ছে, রান্না আমি অনেকটা স্পিড বাড়ি দিয়েছিলাম। আর দেখো ওদিকে কিন্তু চাও বসে গেছে, চা না খেলে তো হবেই না। ও দেখো মাঝখানে ঢুকে গেল ওটা, মানে ওর চা কিন্তু ঠিক জায়গা করেই নেবে আমার জন্য, চায়ের জন্য আলাদা কোনো জায়গা করতে মানে জায়গা দেবে না ও ঠিক। আর আমার এই সসপ্যানটা জানো না এই যে কী অসুবিধা হচ্ছে না, একটা ধাম্বা একটা সসপ্যান, ভীষণ অসুবিধা হচ্ছে জানো না। ওটাকে ঠিক করব, সে যাওয়াই হচ্ছে না, কিছুই না। তলা থেকে ওই ভালো যে সসপ্যানটা ব্যবহার বলেছি কি জানি, ওই একটা সসপ্যানটা যেটা আমি নতুন ব্যবহার করতাম, তলা থেকে একটা মানে ওরা একটা তামার মতো দেওয়া ছিল, সেটা ছাড়িয়ে গেছে। নতুন সসপ্যান কিন্তু ওটা ছাড়িয়ে গেছে, ওটাকে ঠিক করে আনতেও হবে। আর ওইদিকে দেখেছো তো কালারটা, মাছের ঝোলের কালারটা ফট করে বেরিয়ে গেল, খুব সুন্দর কালার হয়েছে। কেন বলো তো, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, দেই না তো, আজকে ভাবলাম একটুখানি দিই, একটু রং মানে রঙিন হোক। কদিন ধরে তো একেবারে ফ্যাকসে ফ্যাকসে তরকারি খাচ্ছিলাম আমরা, ওই জন্য। তারপরে দেখো রান্না তো হয়ে গেল, এবার গ্যাস ট্যাসগুলো মোটামুটি পরিষ্কার করে নেবো। তারপরে এই যেগুলো রান্নাঘরে যে কাজগুলো থাকে। আর সবচেয়ে বড় কথা বলে দিই, কী বাজে লাগছে দেখেছো আমাকে, মানে আমার নিজের দেখে এডিট করার সময় তখন মনে হচ্ছে কি সব কেটে কুটে দেবো নাকি, এত খারাপ লাগছে দেখছি জানো না, ভীষণই খারাপ লাগছিল। আমি আর কি করা, তখন তো আর কিছু আমার উপায়ও নেই, যখন ভয়েসটা দিচ্ছি যেহেতু রাতের বেলায় দিচ্ছিলাম, যার জন্য আমার ভীষণ খারাপ লাগছে জানো না। তখন আর কিছু করার থাকলে হয়তো কিছু করতাম, এত খারাপ লাগছে। কেননা আমার ওই জামাটাই বিশেষ করে এতে তো রং নেই, তারপরে মাথাটা আরও কী অবস্থা। স্নান করে এসে আমি কিন্তু আর নিজেকে আর কোনো পাটপট করিনি, রান্নাঘরে চলে এসেছিলাম দেরি হয়ে গেছে বলে। আর এবার এমনিও যদিও গা ধোবো, এটা পরে আর একবার ফ্রেশ হই আমি, গাটা একটু গায়ে জল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে যাই হোক সে ফ্রেশ হয়ে নিই আর কি। কিন্তু এই যে জামাটা দেখছি আর বাদই দিতে হবে, আর পরলে হবে না, ভেতরেটা তো আরও খারাপ ছিল। এবার এটাই পরে এসেছিলাম। দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেলছি, দেখেছো তো। রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তারপর টেবিলটাকেও একটু মুছবো। ওই সবাই জলখাবার খাওয়ার পরে এগুলো আর সেইভাবে গোছানো হয়নি, আবার এইগুলোকে গুছিয়ে নেবো। আর ওদিকে দেখো ঝর্ণা এইটুকু কাজ বাকি আছে, এইটা মানে রান্নাঘরটা মোছা বাকি আছে, ও মুছে এবার চলে যাবে। দেখো পুরো পাট হয়ে গেল। বন্ধুরা আমি কিন্তু এইটুকুই রাখবো, এখান থেকেই রাখবো, আবারও নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে বলবে কিন্তু। চলো সবাই টাটা।